আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব জিরা পোলাও। আর এই জিরা পোলাওটা কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে তেল এবং ঘি দুইটা মিশিয়ে রান্না করছি। শুধুমাত্র ঘি অথবা শুধুমাত্র তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, আর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দেব 4টা এলাচ এবং 3-4টা লবঙ্গ এবং 6-7টা দিয়ে দেব গোলমরিচ। এখন এই গোটা গরম মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা দিয়ে আবারও একটু ভেজে নেব সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল। আমি এখানে 250 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি, আর এটা চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল। চালটা আমি 20 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা আমি হালকা ভেজে নেব। পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন চালগুলো পুড়ে না যায়। অনবরত একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই অল্প রেখে ভেজে নিতে হবে। আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে চালটা ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আর এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। 250 গ্রাম চালের জন্য এখানে হাফ লিটার পানি, এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। এই রেশিওতে যদি পানি দেওয়া হয়, অর্থাৎ যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ পানি, সেক্ষেত্রে পোলাওগুলো অনেক ঝরঝরে হবে। আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি নিতে হবে। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। পোলাওয়ের পানিটা একেবারে টেনে গিয়েছে। এখন এই পোলাওটা একটু উল্টাপাল্টা করে দেব যাতে সব দিকটাই সমানভাবে পোলাওটা মজে যায়। পোলাওটা আমি উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। আর জিরা পোলাওটা রান্না প্রায় হয়ে এসেছে। আর পোলাওটা দেখেই হয়তো বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 ফালি লেবু নিয়েছি। আর এই লেবুর রসটা দিলে এই জিরা পোলাওতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। আমি এখানে লাল এবং সবুজ মিলিয়ে নিয়েছি মরিচগুলো, দেখতে ভালো লাগবে। এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে লেবুর রসটা পোলাওয়ের সাথে মিলে যায়। এখানে অতিরিক্ত লেবুর রস দেওয়া যাবে না, হালকা রস দিতে হবে জাস্ট ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। জিরা পোলাও রান্না করা হয়ে গিয়েছে। আর পোলাওটাও একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। জিরা পোলাওয়ের আকর্ষণই হচ্ছে এটা ধনেপাতা। এই জিরা পোলাওয়ের মধ্যে ধনেপাতা দিলে খুবই ভালো লাগবে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিলে পোলাওয়ের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা মিশে যাবে। ঢাকনা তুলে নিলাম। এখন উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে পোলাওয়ের সাথে ধনেপাতা মিলিয়ে নেব। আমার জিরা পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। এখন জাস্ট নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার জিরা পোলাও। এই জিরা পোলাওটা খেতে খুবই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি খুবই সহজভাবে আজকের এই জিরা পোলাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের জিরা পোলাও। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।